এদি বলতো দেখি কাঁচা গাব পাকা গাব। কাঁচা গাব পাকা গাব, কাঁচা গাব পাকা বাপ। দূর, এসব আমার দ্বারা হবে না। বাদ দে সব, এখন তুই এগুলোতে কি করবি সেটা বল। আজকে করব গাব ভর্তা। ইস, গাব ভর্তা কেউ খায় নাকি? কি সব যে বলিস। তুই আগে থেকে নাক বেকাস কেন রে? আগেরবার যখন মামা বাড়ি গেলাম তখন দিদিমাই এই রেসিপিটা বলেছিল। কি জানি বাবা, আমি কিন্তু একেবারেই খাবো না। ঠিক আছে, তোর খেতে হবে না, আমি খাবো, তুই বসে বসে দেখবি কেমন। এদি দিদিমা যে আমসত্ব পাঠিয়েছিল না, দে তো একটু খাই। দিদিমা আচার আমসত্ব গুলো বানায়ও সত্যি জাস্ট দারুণ লাগে খেতে। এই জন্যই তো বলি ঠাকুমা দিদিমাদের হাতে জাদু আছে, জাদু। তুই তো শিখে নিতে পারিস, তাহলে আমাকে বানিয়ে বানিয়ে খাওয়াবি। হ্যাঁ, আমার তো খেয়ে বসে কাজ নেই, সারাদিন কিছু না কিছু বানিয়ে তোকে খাওয়াতেই থাকি। তুই না সত্যিই পচা হয়ে যাচ্ছিস। তোকে বারণ করেছি ওই টেপের সাথে মিশবি না, ওর সাথে মিশে মিশে তুই পচা হচ্ছিস। যা বাবা, তোর খেতে ইচ্ছে হচ্ছে তুই বানিয়ে খাবি, এখানে টেপি এলো কোথা থেকে? তা জানি না, রাগ হচ্ছে কিন্তু আমার এখন। ঠিক আছে, আর রাগ করতে হবে না, ওই নীলকৌটোতে আমসত্তা আছে, যা খা গিয়ে। কি মজা, কি মজা। পাগলি মেয়ে একটা সত্যি। এই দেখ ছোট, আমাদের গাব ভর্তা রেডি হয়ে গেছে। দেখতে তো পুরো বাদামের মতো লাগছে, খেতে কেমন হবে কে জানি। আগে খেয়ে তো দেখি, তারপর বলছি। এটা তো দারুণ টেস্টি।